শুভ নববর্ষ বন্ধুরা, সকলের জন্য রইল নববর্ষের শুভেচ্ছা, শুভকামনা। আমাদের এখানে পয়লা বৈশাখের দিন এই ময়ূরপঙ্খী বলে একটা আর কি অনুষ্ঠান হয়। এই ময়ূরপঙ্খীর অনুষ্ঠান এরা সাধারণত যারা হচ্ছে গোপ ঘোষ আর কি, তারা এই অনুষ্ঠানটা করে, ওদের তরফ থেকে এই অনুষ্ঠানটা বের করে আর কি। এখানে নানা রকম আর কি গাড়ি সাজিয়ে নৌকার মধ্যে নৌকা বিহার যেটাকে বলে, তারপরে শ্রীকৃষ্ণের আর কি শ্রীকৃষ্ণের অনেক নানান ইয়ের আর কি ছোটোবেলার ছবি টবি দিয়ে, মূর্তি দিয়ে, তারপর নানা রকম নৌকার মধ্যে সাজিয়ে, তারপরে রায় রাজা করে আর কি নানা রকম ব্যবস্থা করে আর কি এই অনুষ্ঠানটা ওরা পরিচালনা করে। অনেক কিছু বের করে সঙ্গে, শুধু একটা জিনিসই নয়। আপনারা দেখবেন, আমি কালকে ইয়েও করেছিলাম, লাইভও করেছিলাম, কিন্তু লাইভে আবার আমাকে পেবু মামা ইস্যু ধরিয়ে দিয়েছে দেখলাম। ওই জন্য লাইভটাকে আমি ডিলিট করতে বাধ্য হলাম। আমার এই ভিডিওটা তোলা ছিল যেহেতু, এই ভিডিওটাকে আমি আবার ওই জন্য ছাড়ার জন্য আবার রেডি করছি। যাই হোক, এই ভিডিওটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছিলাম। এই ভিডিওটা কিন্তু সবাইকে দেখার অনুরোধ রইল। এই ময়ূরপঙ্খীর অনুষ্ঠানটা কিন্তু কোনো জায়গায় হয় না, এইটা মাত্র শুধুমাত্র আমাদের রানাঘাটে হয় এই অনুষ্ঠানটা। আর এইটা দেখার জন্য এমনকি অনেক দূর দূর থেকেও লোক কিন্তু চলে আসে। এই বিন্নাগর বাতকুল্লা থেকেও অনেক সময় লোক আসে, আমি দেখেছি। আর মানে যেখানে বড় জায়গা সেখানে এত লোক দাঁড়িয়ে থাকে, এত লোক দাঁড়িয়ে থাকে, এত লোক হয় চিন্তার বাইরে, এত লোক হয়। আমি তো আগে আমাদের দক্ষিণ পাড়ার মোড়ে দাঁড়িয়ে দেখতাম, তা এখন তো আমি দক্ষিণ পাড়ার মোড়ে নেই, এখন যেহেতু স্টেশনের কাছে আছি, তা আমি এখানেই দাঁড়িয়েছিলাম, এখান থেকেই ভিডিওটা করেছি। যাই হোক, আপনারা সবাই দেখবেন, দেখে আমাকে বলবেন যে আপনাদের কেমন লাগলো ভিডিওটা। ভিডিওটা দেখতে কিন্তু খুব ভালো লাগবে। যাই হোক, তারপরে আমার পরিচিত অনেকে দেখলাম এর মধ্যে বেরিয়েছে, কথা টথা বললো তারা। আগে একটা আমি যেটা লাইভ করেছিলাম, সেই লাইভের ময়ূরপঙ্খীটা বেশি ভালো ছিল, ওখানে অনেক কিছু ছিল। সেটা যাই হোক, আপনারা যারা যারা দেখেছেন তারা দেখেছেন, আর যারা দেখেননি তারা মিস করেছেন। এটা অন্য একটা ময়ূরপঙ্খী, 3টে ময়ূরপঙ্খী বেরিয়েছিল মোট। একটা নতুন সংযোজন হয়েছে রেলের ওপারের মহাপৌপাড়ার, এটা আগে কোনো দিন বেরোয়নি, সেটা এবারে প্রথম বেরোলো। আমাদের এই দক্ষিণ পাড়ার মোড়ের থেকেই 3টে ময়ূরপঙ্খী বরাবরের জন্য বেরোয়, কিন্তু এবারে নতুন সংযোজন হলো এই মহাপৌপাড়ারটা। যাই হোক, আর এখানে একজনা মারা গেছে বলে সেই জন্য একটা বন্ধ আছে। এই মানে আমাদের এখান থেকে 2টো বেরিয়েছে, আর ওপারের থেকে একটা, সেই 3টেই হলো। যাই হোক, একটা নতুন হয়ে 3টেই হলো। যাই হোক, তা আপনারা সব পুরো ভিডিওটা কিন্তু দেখবেন খুব ভালো করে, ভীষণ ভালো লাগবে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, এটা একটা নতুন অন্য ধরনের ভিডিও দিলাম আজকে। রান্না খাওয়ার ভিডিও তো রোজ থাকেই, আজকে রান্না খাওয়ার ভিডিওটা দিলাম না, আজকে এই ভিডিওটাই দেব। আর সবাই বলবেন কিন্তু ভিডিওটা কেমন হয়েছে, দেখবেন অবশ্যই, কিন্তু দেখবেন। আমাদের তো ভীষণ ভালো লাগে, আর এখানে যারা যারা দেখে প্রতিটা মানুষেরই ভীষণ ভালো লাগে। সবাই বলে যে খুব সুন্দর, খুব সুন্দর। আর যারা ধরুন এখানে ছিল, তারা হয়তো এখন বাইরে চলে গেছে, তারা তো এই অনুষ্ঠানটাকে ভীষণভাবে মিস করে, ভীষণ মিস করে। যারা থাকে না তারা হয়তো আমার এই ভিডিওর মাধ্যমে অনেকে দেখে নেয়, অনেকে আবার বলে যে তুমি ভিডিওটা ছেড়েছিলে বলে আমি দেখলাম ঘরে বসে, আমি তো খুব মিস করছিলাম ওখানে যেতে পারিনি বলে। যাই হোক, এই জন্য ভিডিওটা ছাড়ি আর কি। যারা রানাঘাটের লোক তারা তো জানে এই অনুষ্ঠানটার বিষয়ে, কিন্তু যারা বাইরে থাকে তারা তো এই অনুষ্ঠানটার বিষয়ে জানে না। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগ হয়ে এই লাইভ অনুষ্ঠান করে, তারপরে ভিডিও করে সবাই দেখছে, অনুষ্ঠানগুলো দেখছে, জানতে পারছে, এই আর কি। এর মাধ্যমে সবাই দেখে নিচ্ছে, যারা জানে না তারাও দেখে নিচ্ছে, এই আর কি। তবে আমি ওই লাইভটা করেছিলাম, কিন্তু খুব সুন্দর হয়েছিল। কিন্তু যাই হোক, আমি তো ডিলিট করতে বাধ্য হলাম ফেবু আমার কারণে। লাইভ করলে তো আমাকে তো সরাসরি সব পুরো অনুষ্ঠানটাই তো দেখাতে হবে, সেখানে আর বাজনা বারে বারে কী মিউট করব আমি। যাই হোক, সে বারে বারে তো মিউট করা সম্ভব হয় না, করতে পারিনি। এই জন্য ওই সব শুদ্ধই ভিডিও মানে লাইভটা করেছিলাম, লাইভের অনুষ্ঠানটা। যাকে কি আর করব। সবাই কিন্তু দেখবেন, আর দেখে আমাকে জানাবেন কিন্তু কেমন হয়েছে ভিডিওটা।
ভালো লেগেছে কিনা অবশ্যই জানাবেন। আমার এই ভিডিওটা অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে আর কি। আমি তো শুকনো করতে করতে কিন্তু এই ভিডিওটাই আমি করছি। যাই হোক, এই নতুন বছর আপনাদের সকলের কেমন কাটলো, কে কি করলেন নতুন বছরে সবাই জানাবেন। আর আপনাদের মানে আমার যারা নতুন বন্ধু তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, সবাই আমাকে বন্ধুত্বের ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠিয়ে দয়া করে আমাকে ফলো করবেন। ফলো করলে আমি আপনাদের ফলো ব্যাক করে দেব। আর অনেকে আছেন বন্ধু হওয়ার পরেই দেখি মেসেঞ্জারে গিয়ে নানা রকম কথাবার্তা লেখেন, এটা কিন্তু আমার একদম অপছন্দ। দয়া করে মেসেঞ্জারে গিয়ে আপনারা এইসব করবেন না, কল করা, মেসেঞ্জারে গিয়ে বা নানা রকম কথাবার্তা লেখা, এগুলো করবেন না, কেননা এগুলো খুব অপছন্দের। আমরা হয়তো আমরা যারা গৃহবধূ তারা এই সোশ্যাল মিডিয়ায় এসেছি, যাই হোক আপনারা তো সকলেই জানেন, আপনাদের সকলের বাড়িতেই অনেকেই করে এটা। এগুলো কিন্তু করা একদমই উচিত না। হ্যাঁ, এই যে আপনারা মানে সেই বন্ধু হয়ে ওখানে গিয়ে সঙ্গে সঙ্গে ভিডিও কল করা, সঙ্গে সঙ্গে কল করা, সঙ্গে সঙ্গে বিরক্ত করা, ফোন করা, এগুলো করবেন না দয়া করে। প্লিজ আপনারা দয়া করে একটুখানি ফেসবুকে এসে লাইক কমেন্ট করবেন, ভালো ভালো কথা লিখবেন। যে পেশাতে আমরা আছি সবাই সহযোগিতা করবেন, আমি এটাই চাই। এমন কোনো কাজ করবেন না যাতে আমার বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। বন্ধুত্বের বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি সকলে, সেই বন্ধুত্বটাকে রাখার চেষ্টা করবেন সুন্দর করে। এমন কোনো কাজ করবেন না যাতে আমি বিরক্ত হয়ে আপনাদেরকে দুটো কটু কথা বলতে বাধ্য হই। কেন বন্ধুদের আমি কেন কটু কথা বলতে যাব, কেন বা এইসব হবে বলবো? এই জন্য সবাইকে অনুরোধ করছি, সবাইকে অনুরোধ জানাচ্ছি, সবাই আমরা একসাথে হাত ধরে এগিয়ে চলবো। এমন কিছু কাজ করব না যাতে আমরা একে অপরের প্রতি বিরক্ত হই। আর এই নতুন বছর সকলের জন্য শুভ হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছরটা আর যার যা চাওয়া পাওয়া, যে যা পাননি, সবাই জানে এই নতুন বছরে আপনাদের এই চা পাওয়াটা পূরণ হোক, আমি এটাই কামনা করি। যারা যা কিছু, যাদের মনের ইচ্ছা সব কিছু ঈশ্বর যেন পূরণ করে। আর যারা অসুস্থ আছেন তারা যেন সুস্থ হয়ে যান, সকল মানুষ যেন সুস্থ থাকে। এই বছরটা সকলের যেন খুব 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 ভালো কাটে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা একটু বড়ই হয়েছে। ভিডিওটা দেখে কিন্তু জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। গত বছরে আমার এই পিসির ছেলে যে অসুস্থ, সে কিন্তু এই ভিডিও কলে দেখেছিল এই অনুষ্ঠানটাকে। একেবারে তো অসুস্থ, অপারেশন হয়েছে, আপনারা সবাই জানেনই। আপনাদের সকলের আশীর্বাদে, সকলের প্রার্থনাতে ও আগের থেকে অনেকটা ভালো আছে, কিন্তু এবারে তো আর ভিডিওটা দেখতে পেল না। যাই হোক, ওর জন্য খুব খারাপ লাগছে। গতবার আমরা ভিডিও কল করে ওকে দেখিয়েছিলাম, এবারে আর ও দেখতে পাইনি। যাই হোক, আবার তো সেকেন্ড টাইম অপারেশনটাও হয়েছে, ও এখন মোটামুটি আগের থেকে অনেকটা ভালো আছে। আপনাদের সকলের মঙ্গল কামনাতে। আমি একা না, আমার ফেসবুকের যত বন্ধুবান্ধব সবাই ওর জন্য কামনা করেছে, যার জন্য ও সুস্থ হয়েছে। যাই হোক, আপনাদের সকলের পরিবারের জন্য, আপনাদের ফ্যামিলিতে যত লোক আছে তাদের ছেলে মেয়ে, স্বামী, সন্তান, সকলের জন্য, বাবা মা যারা আছেন বয়স্ক, তাদের সব বাবা মা, সকলের বাবা মাকে আমি আমার প্রণাম জানাই।
আর সব ছেলে মেয়েদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। এই নববর্ষে শুভেচ্ছা শুভকামনা আমার সকল বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটা দেখতে থাকুন। এখানে ওই ময়ূরপঙ্খীতে কিন্তু শিব পার্বতীরও পুজোটা হয়, আর শিব পার্বতীরও ছবি আছে, ওই জন্য দেখবেন আপনারা। আমি শিব পার্বতীর ছবিটাও ছেড়েছি, আর হচ্ছে হর পার্বতী আর কি, যাই হোক। আর হচ্ছে এই শ্রীকৃষ্ণের ছোটোবেলার যত কিছু সেগুলোকে তুলে ধরা হয় এর মাধ্যমে। এই সব ছবি দেখবেন ছোট ছোট পুতুল আকারে দিয়ে শ্রীকৃষ্ণের আর কি ওই নৌকা বিহার বলে এটাকে আর কি, এই অনুষ্ঠানটাকে ওই এই এর মাধ্যমে এই ময়ূরপঙ্খীতে আর কি, যেমন আর কি রাসের উৎসব হয় আর কি শান্তিপুরে, এই রাসের অনুষ্ঠান হয় না, সেরকমই আর কি এই প্রোগ্রামটা অনেকটা। শান্তিপুরে বা নবদ্বীপে যে রাস হয়, রাসের মতনই আমাদের এখানে এই ময়ূরপঙ্খীর অনুষ্ঠানটা হয়। আর এটা দেখতে বেশ ভালোও লাগে, এটা দেখার জন্য সবাই উদ্গ্রীব হয়ে থাকে। আর যত দোকানদার আছে আশপাশে, এই দিনকে সবাই পরিবার নিয়ে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকে ভিড় করে এই অনুষ্ঠানটা দেখবে বলে। তার সাথে সাথে আমরাও থাকি, সারা রানাঘাটবাসী আমরা উদ্গ্রীব হয়ে থাকি এই অনুষ্ঠানটা দেখব বলে। অধীর আগ্রহে অপেক্ষা করি একটা বছরের আবার কবে ওই একটা বছর পয়লা বৈশাখের দিন আমরা আবার সবাই একত্রিত হব, আর এই ময়ূরপঙ্খীর অনুষ্ঠানটা আমরা সবাই মিলে দেখব। এটার জন্য কিন্তু আমরা সবাই অপেক্ষা করতে থাকি। আর এই যে ভিডিওটা আপনারা দেখবেন, পরের বছরে আপনারাও কিন্তু এই দিনটার জন্যে অপেক্ষা করতে থাকবেন, কিন্তু দেখবেন আমি যে কথাটা বললাম ঠিক কি না। অপেক্ষা করতে থাকবেন, আর খুব ভালোও লাগবে আপনাদের এটা দেখে, ভীষণ ভালো লাগবে। সকলের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছর আপনাদের সকলের আশা সমস্ত কিছু পূরণ হোক, আর সমস্ত কিছু পূরণ হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভ নববর্ষ।